তোমরা এই দিনগুলো নিয়ে চিন্তা করো না? তোমাদের জন্য এখানে কি শপথ যথেষ্ট নয়? মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে কাজ করা দরকার সেই কাজের প্রতি উদ্বুদ্ধ করছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে দিনগুলো, এই দিনগুলোর গুরুত্বটা কি আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিসে, বুখারী মুসলিমের হাদিস, এখানে আসছে যে এমন কোনো দিন নাই যেদিনের ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এই 10 দিনের চেয়ে। এই 10 দিনের মধ্যে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। হাদিসটা বুখারী শরীফে আসছে আর তিরমিজি শরীফে আসছে। এখানে আল্লাহ রাসূল বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোন দিন নাই যেদিন আপনি ভালো কাজ করবেন সেই ভালো কাজগুলো আল্লাহর কাছে প্রিয় হবে এই 10 দিনের চেয়ে। আপনি যেদিনই করুন না কেন, আপনি যত ভালো কাজই করুন না কেন অন্য দিনে, আর এই যে 10 দিন আপনি সেই কাজগুলোতে আপনি করেন ভালো কাজ, এগুলো আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। আপনি যত ভালো কাজই করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, আল্লাহর পথে আমরা জিহাদ করতে বের হই, তাহলে সেই জিহাদ কি এই 10 দিনের সমান হবে না? আমরা যদি জিহাদ করতে বের হই, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমরা যদি জিহাদ করতে বের হই তাহলে জিহাদ কি এই 10 দিনের সমান হবে না? তিনি বললেন, না, জিহাদ ফি সাবিলিল্লাহ এই 10 দিনের সমান হবে না, আনলেস যদি কোনো ব্যক্তি তার জীবন নিয়ে, তার সমস্ত সম্পদ নিয়ে, তার সম্পদ পুরোটা দান করে দিয়ে তার জীবন নিয়ে সে বেরিয়ে আসে জিহাদ করতে, আর সেই জিহাদ করতে গিয়ে তার জীবনকে সে আল্লাহর জন্য কুরবান করে শহীদ হয়ে যায়, আর তার সব সম্পদকে আল্লাহর পথে সে দিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তির সম্মান অবশ্যই হবে। এই ছাড়া কোনো ব্যক্তির কোনো ভালো কাজ এই 10 দিনের চেয়ে বেশি ভালো হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেখা দরকার যে এই 10 দিনে আমাদের কি করা উচিত। আসলে আমরা রমজান মাসকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। রমজান মাস, কোরআনের মাস, আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আর রমজান মাসের মধ্যে আমরা শেষের 10 দিনকে, 10 রাতকে অনেক বেশি গুরুত্ব দিই, অবশ্যই দেওয়া উচিত। তার সাথে এই যে 10টা দিন আসছে, কার্তিক, এই 10টা দিনকে আমরা অনেক বেশি নেগলেক্ট করি। আমাদের এই নেগলেক্ট করাটা উচিত না। আমরা অনেকে জানি না, আমরা অনেকে জানি না যে আমাদের এখানে কি করা আছে, এই 10 দিনের গুরুত্বটা কি আমরা জানি না। আমরা যদি জানতাম তাহলে আমরা এই 10 দিনকে অন্যান্য দিনের মতো সাধারণ দিন হিসেবে নিতাম, তাকে অনেক বেশি গুরুত্ব দিতাম, অনেক বেশি ভালো কাজ করতাম, অনেক বেশি ইবাদত করতাম, অনেক স্যাক্রিফাইস করতাম, অনেক দান করতাম, এবং আমাদের জীবনকে আল্লাহ রাসূলের রঙে রঙিন করতাম। এই 10টা দিন আমাদের এমন কাজ করা উচিত যে কাজগুলো করলে আমরা আল্লাহ রাসূলের নিদর্শন হিসেবে, আল্লাহ রাসূলের জীবনের নিদর্শন হিসেবে আমরা মানুষের সামনে পেশ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে আমাদের জন্য অনেক কিছু রেখে দিয়েছেন। এখানে হচ্ছে কুরবানির দিন, যে কুরবানির দিনকে বলা হয় সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, সবচেয়ে বড় দিন। এখানে এটা বলা হয় যে মুসা আলাইহিস সালামকে, তাফসীর আসছে, তাফসীর আসছে, হাদিসে আসেনি, তাফসীর ইবনে কাসীর, তাফসীর তাবরী, অন্যান্য তাফসীর আসছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 30 দিনের জন্য তুর পাহাড়ে নিয়ে যান, যে তুমি আসো, আমি তোমাকে তাওরীত নাযিল করব। তিনি 30 দিনের জন্য আসলেন, আর এই 30 দিন বলা হয় সেটা হচ্ছে যুলকাদার 30 দিন। 30 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি আরো 10 দিন কমপ্লিট করো। 10 দিন তিনি কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে সর্বশেষ দিন হচ্ছে এই 10ম যুলহিজ্জা। 10ম যুলহিজ্জা, এই বর্ণনা আসছে, এটা হচ্ছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইবনে কাসীর, তাবরী, অন্যান্য বইতে আসছে।
তার মানে এই দিনটা অনেক বেশি বড় দিন। আল্লাহ রাসূল এটাকে অনেক বেশি বড় দিন হিসেবে উল্লেখ করেছেন। আর আমাদের সামনে এই 10 দিনের মধ্যে আছে আরাফার দিন, আমাদের সামনে আছে অষ্টম জিলহজ। অষ্টম জিলহজ যেদিন মাস শুরু হয়, ওই দিন থেকে আমরা ইহরাম করে আমরা হজ শুরু করি, মিনাতে যাই অষ্টম দিনে। নবম দিনে আমরা যাই আরাফা। নবম দিনে আমরা যাই আরাফাতে, সকালে আমরা চলে যাই সেখানে, জুহরের মধ্যে আমরা গিয়ে পৌঁছাই। এই জুহরের সময় থেকে আরাফার দিন শুরু হয়ে যায়, আরাফার টাইম শুরু হয় এবং রাত পর্যন্ত আমরা সেখানে থাকি। আর হজ মানি বলা হয়েছে যে আরাফাতে যারা আসবে তাদের হজ হয়ে গেছে, যারা আরাফাতে যারা আসতে পারবে না তাদের হজ হয়। তার মানে হজের নম্বর নাম হচ্ছে আরাফা, আরাফার অপর নাম হচ্ছে হজ। আপনি আরাফা পেয়েছেন, হজ পেয়েছেন। আরাফাতে আপনি যেতে পারবেন না, আপনার হজ পাই। নাম্বার 1 জিনিস, আপনাকে আরাফা যেতে হবে, আপনার হজ। আমরা এই দিনে এই 10 দিন আরাফা পেয়েছি, ইয়মে তারবিয়া পেয়েছি। তারবিয়া মানে হচ্ছে অষ্টম দিন। এই প্রতিটা দিনের গুরুত্ব হচ্ছে অপরিসীম। হাদিসের মধ্যে অনেক বর্ণনা এখানে আসছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা হজের মধ্যে সূরা ইব্রাহিমকে বলছেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ। সূরা হজের 27-28 নম্বর আয়াত। আপনারা জানেন হজ শুরু হয় হযরত ইব্রাহিম থেকে। এই বিষয়ে আমাদের ইসুফে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, ওয়াদিন ফিন নাসি বিল হজ। ইব্রাহিম, তুমি মানুষের কাছে হজের এলান করে দাও, হজের জন্য ঘোষণা দিয়ে দাও। তারা আসবে তোমার কাছে, তারা আসবে এই কাবা শরীফ হজ করার জন্য পায়ে হেঁটে এবং উঠে পিঠে চড়ে। যে ক্লান্ত শ্রান্ত হয়ে জীবনশীল হয়ে এসে উপস্থিত হবে, অনেক দূর দূরান্ত থেকে তারা আসবে। ইব্রাহিম আল্লাহকে বলে, আল্লাহ আমি কিভাবে মানুষকে জানাবো? বলে, তুমি জাস্ট বলে দাও, মানুষকে জানার দায়িত্ব আমার। তুমি শুধু বলে দাও, এলান করে দাও, মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব না আমার। ইব্রাহিম প্রশ্ন করে দিলেন, যে মানুষ তোমাদের জন্য আল্লাহ হজকে খরচ করে দিয়েছে। ইব্রাহিমের সময় থেকে 4000 বছর আগে। এটা শুধুমাত্র এমন না যে আল্লাহ রাসূল আসার পরে হজ চালু হয়েছে, তাই নয়। তখন থেকেই তিনি চালু করে দিয়েছেন। কেন? এরপরে বলছেন, তারা যেন এখানে আসার পর তাদের জন্য অনেক কল্যাণ এখানে আছে, সেই কল্যাণ তারা এখানে পাবে। তাদের দিনের কল্যাণ, দুনিয়ার কল্যাণ, তাদের জীবনের ইহকালের, পরকালের, তাদের বর্তমান জীবনে এবং তাদের দিনই কল্যাণ, এখানে তারা অনেক কিছুই পাবে। আল্লাহর সান্নিধ্য পাবে, আল্লাহ তাদের বিপদ দূর করে দেবেন, তাদের প্রয়োজন পূরণ করে দেবেন। তারা যেন তাদের প্রয়োজন এখানে দেখতে পায়, এখানে পালন করতে পারে, পূরণ করতে পারে। এবং তারা যেন আল্লাহকে স্মরণ করে নির্দিষ্ট দিনে, যেভাবে আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছেন, এই চতুষ্পদ জন্তুর বিনিময়ে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আর তারা যেন এই জন্তুগুলোকে এখানে কুরবানি দিয়ে দেয়, যেখান থেকে মানুষজন তারা খাবে আর মানুষদেরকে তারা খাবে। তার মানে এখানে কুরবানির কথা এখানে চলে আসছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে যে আদেশ দিচ্ছেন যে তুমি অ্যানাউন্স করে দাও, মানুষ যেন হজ করতে আসলে তাদের কল্যাণ যেন লাভ করতে পারে, আর যেন তারা আল্লাহকে নির্দিষ্ট দিনে স্মরণ করে। সম্মানিত ভাইরা, নির্দিষ্ট দিন বলতে এখানে এই 10 দিনকে বোঝানো হচ্ছে। নির্দিষ্ট দিন বলতে এখানে 10 দিনকে বোঝানো হচ্ছে। আল্লাহ আমাদেরকে এখানে বলে দিচ্ছেন যে তোমরা এখানে স্মরণ। আর এই 10 দিন পার হয়ে যাওয়ার পরেও বাকি যে 3 দিন থেকে আইয়াম আসছে, তখন আল্লাহ স্মরণ করার জন্য বলছেন, واذكروا الله في أيام معدودات فمن تعجل منكم في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى
কেউ 2 দিন শেষ করে প্রবলেম, আর যারা 3 দিন করে তাদের সমস্যা। তার মানে আপনি হজ করার পরে 2 দিন যদি আল্লাহকে স্মরণ করে ওখানে থাকেন তাহলে চলে, আর 3 দিন যদি করেন তাহলে চলে, আল্লাহ বলছে অসুবিধা নেই। কোরআন শরীফের আয়াতে এখানে উল্লেখ করা হয়েছে 11 নম্বর পৃষ্ঠা সেকেন্ড জুজের মধ্যে আল্লাহ প্রথম থেকে বলে দিচ্ছেন। সম্মানিত ভাই, আমরা জানলাম যে এই দিনে আমরা যদি কোনো ভালো কাজ করি, এই ভালো কাজগুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। জানেন সারা পৃথিবী থেকে মানুষ কাজ করতে আসে, এই কারণে তার সম্মান বেড়ে গেছে, হজের কারণে। আর এই 10 দিনে বেড়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনি এমন কোনো দিন পাবেন না যে দিনগুলোতে আপনি সমস্ত আরকান ইসলামগুলো পালন করতে পারেন। ইসলামের সমস্ত বিষয়গুলো, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি সবগুলো পালন করার জন্য এই 10 দিন ছাড়া আপনি কোনো পারবেন না। অনেক সময় রমজান মাসে আপনি নামাজ, রোজা, যাকাত করতে পারেন, কিন্তু হজ করতে পারেন না। হজ সহ করতে গেলে আপনাকে এই মাসের অপেক্ষা করতে হবে। এই মাসকে আল্লাহ তাআলা সেজন্য সম্মানিত করেছেন হজের কারণে। সারা পৃথিবী থেকে মানুষ তাদের আত্মীয় স্বজন, ঘর বাড়ি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তারা মক্কা শরীফে চলে যায় আল্লাহর শান্তিতে পাওয়ার জন্য। আল্লাহর শান্তিতে পাওয়ার জন্য তারা ওখানে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়েলকাম জানান। স্পেশালি সেই ওয়েলকামটা চলে আসে আরাফার দিনে। আরাফার দিনে যখন মানুষ একত্রিত হয়, আরাফার দিনে যখন মানুষ একত্রিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, বিকেলে আল্লাহ যে ফেরেশতাদেরকে তাকাও তো দিকে, এই যে মানুষগুলো তারা দুলুমলিন হয়ে উস্কো উস্কো চুল নিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে তারা এখানে আসছে, তার দিকে তাকানো তারা কি চায়? তোমরা তাকাও আমাদের দিকে, ওরা কি চায়? তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, তারা তাদের গুনাহের মাগফিরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত পেতে চায়। এই আরাফার দিন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আজকের এই দিনটা হচ্ছে একমাত্র দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আজকের দিনের হচ্ছে নবম zulhijja, আরাফার দিন। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অন্য কোনো দিনে এভাবে দেওয়া হবে না। আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যান, আর কিছু পাওয়ার দরকার আছে না? আমাদের আর কিছু চাওয়া নেই। জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পেয়ে যাই, দেখছে না, এটা তো একমাত্র জিনিস। কারণ জাহান্নাম থেকে মুক্তি মানে আপনারা আল্লাহর শান্তি পেয়ে গেছেন, আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেছেন। সম্মানিত ভাইরা, এখানে আমরা মুসলিম শরীফের হাদিস 1348 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1348 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল বলেন, মা মিন ইয়াউমিন আকবার মিন আইয়ুতিল্লাহু ফি আ'দা মিন আন-নার মিন ইয়াউমি আরাফা। এমন কোনো দিন নাই যেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন আরাফার দিনের চাইতে বেশি। আরাফার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। ওয়াইন্নাহু লা ইয়াকুতুমু ইবাহি বিল মালাইকা, আল্লাহ অনেক কাছে চলে আসেন, ফেরেশতাদেরকে তিনি আনন্দিত হয়ে বলেন, ফেরেশতারা তোমরা তাকাও, ওদের দিকে তাকাও, আরাফার মাঠের দিকে তাকাও তো, আমার বান্দারা কি চায়? তখন ফেরেশতারা বলবে, এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে এই জাহান্নাম থেকে মুক্তি দেবেন। সম্মানিত ভাইরা, আমরা যারা হজ করতে যাচ্ছি না, আমরা কি করতে পারি? আমরা কি দিনকে এমনি ছেড়ে দেবো? আমাদের এমনি ছেড়ে দেওয়া উচিত নয়। আপনারা জানেন যে আমরা 5 ঘন্টা এগিয়ে থাকি, তাই না? তারা যদি এখানে 12টা থেকে তাদের আরাফার দিন শুরু হয়, আপনারা ধরে নিবেন আমরা এখানে সেদিন 5টা থেকে আমাদের শুরু হচ্ছে। আমরা যদি 5 ঘন্টা এগিয়ে থাকি, তাদের 12টা থেকে তারা শুরু হয়ে গেছে। মানুষ তো সকাল থেকে ওখানে চলে যায়, সকাল 10টা থেকে আপনি দেখবেন যে আরাফার মাঠ ভরে গেছে। আর মেইন সমস্যা হলো 12টা থেকে। আপনি যদি এখানে বিকেল 5টা থেকে আপনি ধরে রাখেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন, দোয়া দরুদ করতে থাকেন,
ইস্তিগফার করতে থাকেন, তওবা করতে থাকেন, তাহলে ওইটা হবে আমাদের জন্য বিশাল কল্যাণকর দিক। কারণ এই দিন হচ্ছে আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আপনি আপনার ঘরের কোনায় বসে, আপনার মসজিদের কোনায় বসে যে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আপনাকে মাহরুম করবেন, তাদের সাথে আপনাকে শামিল করে দেবেন। এই জন্য আমরা এই দিনকে যেন আমরা ছেড়ে না দিই। আমরা হজ করতে যেতে পারি নাই, অথবা আমরা আগে গিয়ে আসছি, তাহলে আপনি এখান থেকে সেই সুযোগটা নিতে পারেন। আমরা কেন বলছি দেব? আমরা এই সুযোগটা আমরা নিতে পারি। আরো হাদিসে আসছে আল্লাহ বলেন, কুতুরু ইলা ইবাদি জাউনি শাতান যাবরান দুআজিন। আমার বান্দাগুলোর দিকে তাকাও ফেরেশতারা, তারা এখানে আসছে উস্কু উস্কু চুল নিয়ে, আর দুলু বালিতে মলিন হয়ে, আর তারা কাতর ভাবে আমার কাছে কান্নাকাটি করতে করতে আসছে। তারা চায় কি বলতো? তারা চায় কি? কি চায় তারা? আর কি হাদিসের মধ্যে আসছে একই জিনিস। তখন তার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন তিনি বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সেই সুযোগটা নেওয়ার জন্য আমরা এখানে বসে সেই কাজটা করতে পারি, সেই জবাব দিই। আর নবম দিন যদি এমন হয় যে সৌদি আরব দিনের সাথে আমাদের ইন্টারপ্রেশন হয়ে গেছে, আপনি সৌদি আরব দিনকে কাউন্ট করবেন, কেন আরবার দিন ওখানে কাউন্ট হয়, এখানে কাউন্ট হয় না। আপনাকে এটা খেয়াল রাখতে হবে। সৌদি আরবে যদি আরবার দিন হচ্ছে, সেই দিনে তাদের সাথে আপনি এখানে ম্যাচ করে যাবেন, এখানে সিনক্রোনাইজ হবেন। আপনি এখানে যদি আমাদের এখানকার যদি 8 তারিখ হয়, আপনি 8 তারিখে বসেন, কারণ তারা তো দেখি ওখানে 9 তারিখ, ওরা আরবাতে চলে গেছে। আরবার দিনই তো আপনার রহমতটা ওখানে চলে আসবে, আপনি এটা মিস কেন করবেন? আপনি কেন মিস? আপনি তো এটা আরাফা দিতে চাচ্ছেন, আপনি তো 9 তারিখ 8 তারিখ দিতে চাচ্ছেন না। আপনার দরকার হচ্ছে আরাফা। আরাফা আর ওই দিনে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন, আমরা সেই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নিই। আর আল্লাহ রাসূল এটা বলেছেন যে আরাফার দিন যদি আমরা রোজা রাখি, তিনি বলছেন যে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছর এবং আগামী বছর আমাদের গুনাহকে মাফ করে দেবেন। একটি দিনের রোজা যদি আপনি রাখেন, আরাফার দিনের রোজা যদি আপনি রাখেন, আমাদের বিগত বছরের গুনাহ প্লাস আগামী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে স্পেশাল দিনগুলো আমাদের সামনে আসে, আমরা এগুলোকে বারবার আমাদের উচিত, অবশ্যই উচিত আমরা এই দিনগুলোকে আমাদের কাজে লাগানো উচিত। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর। এরপরে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর কাছে সবচেয়ে বড় দিন হচ্ছে কুরবানির দিন। ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর। কুরবানির দিন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সম্মানিত করেছেন। আমি আপনাদের আগে বলেছি, এই দিনের মধ্যে আল্লাহ তৌরাত নাযিল করেছেন বলে তাফসীরে আসছে। এদিন মুসা আলাইহিস সালামের 40 দিন পূরণ হয়ে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে তৌরাত নাযিল করেছেন বলে তাফসীরে আসছে। কিন্তু হাদিসে কথা আসে নাই, আমি তাফসীরের কথাগুলো আপনাদেরকে বলছি না। আল্লাহ রাসূল এটা বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আপনি সেদিন যে দোয়াটা করবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। আরাফার দিনে আপনি বসে, এখানে বসেন, সেখানে বসেন, আরাফাত মাঠে বসে করেন, দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি করেন, আল্লাহ তো সব করে আছেন, আল্লাহ তো সব করে দেখছেন। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আল্লাহর সাথে যদি লিঙ্ক থাকেন, আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ যখন তাদেরকে মাফ করে দিবে, আপনাকে মাফ করে দিবেন। অতএব এই দিনটাকে আমাদের মিস করা অবশ্যই উচিত নয়। আরাফার দিন আল্লাহ রাসূল বলেছেন এখানে হাদিসের হাদিস 3585 যে খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা ক্বালা নাবিয়্যুন মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আর আমি এবং আমার পূর্বে যত সব নবী আসছিল, সবার জন্য সবচেয়ে উত্তম যে দোয়াটা আমরা করেছি, এটা হচ্ছে এই দোয়াটা, যেটা আমি আপনার সামনে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। এটা হাদিসে আসছে, আপনি যদি একদিন এটা 100 বার পড়তে পারেন, তাহলে আপনার চাইতে উত্তম কাজ করে আর দুনিয়াতে একজন মানুষ আল্লাহর কাছে পেশ করতে পারেনি। আমরা যদি অন্য
আপনি যদি 100 বার যদি এটা মনে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যদি 100 বার পড়েন, আপনি হবেন সর্বোত্তম ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে, unless somebody is doing more than you। যদি কোনো মানুষ 100 বার করে 200 বার করে তাহলে সে আপনার চেয়ে বেশি হয়ে যাবে, কিন্তু এছাড়া অন্য কোনো মানুষ আপনাকে টক্কর দিতে পারবে না। বুখারী মুসলিম শরীফের হাদিসে এটা আসছে। আর আসছে আপনি 10 জন মানুষকে যদি মুক্তি দিয়ে দেন, যে সওয়াবটা হবে আপনি সেই সওয়াবটা পেয়ে নরমালি আপনি একজন মানুষকে গোলামি থেকে মুক্তি আপনি দেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনি 10 জন মানুষকে যদি আপনি মুক্তি দেন তাহলে আপনি 10 জন জান্নাত পেয়ে যাবেন। এটার বাইরে হচ্ছে আল্লাহ রাসূল বলছেন তার চাইতে বেশি ভালো কাজ করে দুনিয়াতে আর কেউ আসতে পারবে না। অতএব এই দোয়াটা আপনারা মিস করবেন না। এখানে কথা আসতে পারে কোন দিনটা বলা হবে, তাই আমরা কি রমজানের সাথে 10 দিন করবো না এটা এই 10 দিন সবচেয়ে ভালো। এখানে ইমামরা বলছেন, ইবনে তাইমিয়া বলছেন যে দিন হিসেবে এই 10 দিন সবচেয়ে ভালো, রাত হিসেবে রমজান রাত সবচেয়ে ভালো। এই রমজানের রাত আল্লাহ রাসূল রাত জাগতেন, ইতিকাফ করতেন, রাত জেগে নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। আর কোরআন নাযিল হওয়ার মাস হচ্ছে সেই মাস। এই জন্যই ইমামরা উলামায়ে কেরাম বলছেন যে দিন হিসেবে এই 10টা দিন এটা ভালো, আর রাত হিসেবে ওই 10টা রাত সবচেয়ে ভালো। আমি এখানে সে ডিবেটে যাচ্ছি না যে কোনটা ভালো কোনটা কম ভালো, খারাপ তো বলা যাবে না, ভালো মানে স্তর বিষয়, যেটা হচ্ছে বেশি ভালো কম ভালো এটার মধ্যে হবে। এদিকে আমি যাচ্ছি না, কিন্তু এটাকেও আমাদের গুরুত্বপূর্ণ দিন হিসেবে আমাদেরকে রমজানের কাছাকাছি হিসেবে আমাদেরকে ধরতে হবে। আমাদের উলামায়ে কেরামরা সাহাবায়ে কেরামরা যখন এই ধরতে যারা যখন আসতো তারা কি করতেন? এখানে আমরা বুঝলাম প্রথম দিন থেকেই তারা তাকবীর শুরু করে দিতেন। আল্লাহ অনেক বেশি জিকির করতেন, তাকবীর করতেন, তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীরগুলো, আমি এটাকে আল্লাহর প্রথমে দুইবার বলতে পারি, তিনবার বলতে পারি। আমরা বাংলাদেশে দুইবার বলি, এই মানুষের তিনবার বলি। আপনি যাই বলেন, আপনি আল্লাহু আকবার কবিরা বলতে পারেন, যেটা আপনার পক্ষে করা সম্ভব। সাহাবায়ে কেরামরা, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা, তারা চলে যেতেন এই তাকবীরটা করতে। তারা মার্কেটে বাজারে বাইরে গিয়ে তারা এই তাকবীরটা করতেন এবং মানে আওয়াজ করে তারা এই তাকবীর করতেন। মনে হচ্ছে যেন একবার সাগরের ঢেউ চলে আসছে, সাগরের ঢেউ চলে আসছে। আর তারা এটা বলেছেন যে এখন বর্তমান যুগে এটা অনেক কমে গেছে, এখন তো এই তাকবীর বলা হয় না। যখন 10 দিন যখন আসলে এই তাকবীর এখন বলা হয় না। এখন মনে হচ্ছে আমাদের ঈমানটা অনেক দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমানটা অনেক দুর্বল হয়ে গেছে, এখন এই তাকবীর বলা হয়। আগে সাহাবায়ে কেরামরা এই কাজটা। এরপরে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাবেঈ, ফেমাস তাবেঈ, তিনি যখন এই যখন আসতো তিনি তার একেবারে ইজতিহাদ, তিনি তার মানে কি বলে তার কাপড় চোপড় তিনি ভালো করে বেঁধে নিয়ে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন। এভাবে করতেন যে মানুষ যেন অবাক হয়ে যেত, এইভাবে মানুষ করতে পারে। এত বেশি রোজা রাখতেন, এত বেশি ইবাদত করতেন, এত বেশি জিকির করতেন যে তিনি মানুষ যেন অবাক হয়ে যেত। সাঈদ ইবনে জুবাইর এই 10 দিনকে পালন করার জন্য সম্মানিত ভাইরা, আমরা যেন এই 10 দিন কিভাবে পালন করতে পারি। আরেকটি হাদিসে আসছে, আমরা এটাকে যদি এমন করে করি যে আমরা এই 10 দিন আমরা এইভাবে জীবনটা গ্রহণ করবো, আমাদের জীবনে যেন আল্লাহ রাসূলের জীবনটা আমাদের জীবনের মাধ্যমে প্রতিফলিত হয়। আল্লাহ রাসূল যেমন ছিলেন তাকে আমরা আদর্শ মানি, আমাদের জীবনে যেন আল্লাহ রাসূলের জীবনে যেন আমরা প্রতিফলিত করতে পারি। আল্লাহ রাসূলের যে বিষয়ে আমার দরকার নেই, তিনি যতটুকু করেছেন আমরা ঠিক ততটুকুই করি, এর বাইরে করা দরকার নেই। তার জীবনটা আমাদের জীবনে প্রতিফলিত করি। সবচেয়ে বড় জিনিস, আমরা কোনো খারাপ কাজ যেন না করি, কোনো গুনাহের কাজ যেন না করি, কোনো মিথ্যে কথা যেন আমরা না করি, কোনো মানুষকে যেন আমরা না ঠকাই। কারণ আমরা যদি এটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
এই দিনগুলো যেমন খুবই মহৎ দিন, ভালো কাজ করলে যেমন অনেক আমরা প্রতিদান পাবো, খারাপ কাজ করলে অনেক বেশি গুনাহ পাবো। তার পজিটিভ সাইড যেমন অনেক বেশি। আমরা যদি খারাপ কিছু করে থাকি তাহলে আমাদের জীবনটা ধ্বংস করে দিই। রমজানের শেষ 10 দিন মানুষ যদি খারাপ কাজ করে যে গুনাহ হয়, এই 10 দিন মধ্যে একই অবস্থা। এই জন্য আমাদের জীবনকে সাজানোর জন্য আমাদের প্রথমে উচিত যে আমরা এটাকে আমাদের জীবনকে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিই সমাজের বাইরে। আর এই দিনগুলোর মধ্যে যেন আমরা রোজা রাখি, যতটুকু সম্ভব আমরা রোজা রাখি এখানে ইনশাআল্লাহ। রোজা রাখার মাধ্যমে বিশেষ করে আমরা যেন ওই 9th day of Zulhijjah আমরা যেন রোজা রাখি। আসসালামু আলাইকুম। দেশ থেকে আমরা আসলাম, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের কথা শুনবো। জি, আমরা এই রোজা রাখার দিক থেকে আমরা যেন যদি যত বেশি রোজা রাখতে পারি ততই ভালো। তবে সবচেয়ে উত্তম হচ্ছে আমরা যদি এখানে অল্টারনেট ডেজ আমরা যদি রোজা রাখি, 1 তারিখে রাখলাম, 3 তারিখে রাখলাম, 5 তারিখে রাখলাম, 7 তারিখে রাখলাম, 9 তারিখে রাখলাম। আল্লাহ রাসূল মাঝে মধ্যে রাখতেন, তবে 9th day of Zulhijjah is very very important। আমরা যেন এই দিনটা কখনো মিস না করি। একই হাদিসের মধ্যে আসছে, এখানে আমি কথা শর্ট করে দেখবো, আমাদের মেহমান আসছে ইনশাআল্লাহ। একই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলছেন, যারা আল্লাহর পথে, এটা বুখারী শরীফ হাদিস, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদি মিন আবওয়াবিল জান্নাতি আবওয়াবাল খায়র। যারা আল্লাহর পথে দুইটা জিনিস ব্যয় করে, যারা আল্লাহর পথে দুইটা জিনিস জোড়া ব্যয় করে, আপনি টাকা দিলে দুইটা দেন, কাপড় দিলে দুইটা দেন, আপনি যাই করেন মানে দুইটা জিনিসকে ব্যয় করেন। আল্লাহর পথে যারা দুইটা জিনিস ব্যয় করবে তাদেরকে জান্নাতের গেট থেকে ডাকা হয়, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এদিকে আসো, এটা তোমার জন্য উত্তম, এখানে আসো। যদি তিনি নামাজের মধ্যে পারদর্শী হয়ে নামাজ ঠিকমতো পালন করে আসছেন, তাকে বাবু সালাত দিয়ে রাখা হবে যে তুমি আমার দিকে আসো, এই বাবু সালাত ইজ ফর ইউ, তুমি এই দরজা দিয়ে আসো। আর তিনি যদি মুজাহিদ হয়ে থাকেন, তাকে বাবুর জিহাদ দিকে রাখা হবে, তুমি এই জিহাদের দরজা দিয়ে তুমি আসো। আর তিনি যদি রোজার মধ্যে পারদর্শী হয়ে থাকেন, যে রমজান মাসের রোজা থেকে শুরু করে সমস্ত রোজা, নফল রোজা থেকে শুরু করে অনেকগুলো রোজা যদি পালন করে থাকে, তাকে বাবুর রাইয়ান থেকে তাকে রাখা হবে যে তুমি এই দরজা দিয়ে তুমি আসো। আর যদি দান করার মধ্যে পারদর্শী হয়ে থাকে, অনেক বেশি দানশীল হয়ে থাকে, তাকে সেই বাবুর সাদকা থেকে তাকে ডাকা হবে, বান্দা তুমি এই পথে আসো, এই দরজা ইজ ফর ইউ, দিস গেট ইজ স্পেশালি ফর ইউ, তুমি এই দরজা দিয়ে আসো। দেখুন আমরা এই দরজাগুলো থেকে কোন একটা দরজা আমরা কি নিজেদের জন্য করতে পেরেছি? আমরা কি সেই বাবুর সালাতের ডাক শুনতে পাবো? আমাদের নামাজ কি সেই পর্যায়ে যেতে পারছে? আমাদের নামাজ কি এগুলো জামাতে হয়? আমাদের নামাজে কি আমরা কি খাশিয়াইন থাকতে পারি? আমরা কি না নামাজ পড়তে এসে আমাদের জীবন, আমাদের মাইন্ড চলতে থাকে এখানে সেখানে, আমরা কি সেটা পাবো কিনা খেয়াল করে দেখেন। আমরা কি সে মুজাহিদ ফিসাবিলিল্লাহ হতে পেরেছি? আমরা যে বাবুর জিহাদ থেকে আমাদের ডাক আসবে, আমরা কি সেই দান করে আমরা করে থাকি, আমাদেরকে যে বাবুর সাদকা থেকে ডাক আসবে? আমরা কি সেভাবে রোজা রাখি যে আমাদেরকে বাবুর রাইয়ান থেকে ডাক আসবে? সম্মানিত ভাইরা, সম্মানিত ভাবিরা, আমাদের এদিকে খেয়াল রাখা দরকার। আর হচ্ছে আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করেছেন যে আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লু বালা ফাআখাযা বিলিসানি ফাকালা কুফা আলাইকা হাদা, যে মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য তার জীবনটা যথেষ্ট। মানুষকে তার জিহ্বা তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল যখন তাকে হযরত মুআয বিন জাবালকে হাদিসটা উল্লেখ করা আছে, এই বিশেষ হাদিস, অথেন্টিক হাদিস, এখানে বলা আছে যে বিভিন্ন স্তরের কথা উল্লেখ করা আছে এবং তোমাকে আমি কি তার সবকিছুর মেইন শিক্ষাটা বলে দেব? হ্যাঁ রাসূলুল্লাহ, আপনি বলুন। বলে তুমি তোমার জিহ্বাকে সামলাও, জিহ্বাকে সামলাও, কুফা আলাইকা হাদা, এই জিহ্বাকে সামলাই না। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লামুআখিযুন বিমা নাতাকাল্লাম, আমরা যা কিছু বলি তাদেরকে আমাদেরকে পাকড় করা হবে, আমরা যা কিছু
يا معاذ هل يكب الناس على وجوههم في النار إلا حصائد ألسنتهم হে মুআজ তোমার মা তো তোমাকে শেষ করে দিয়েছে যে তুমি বুঝতে পারো না মানুষ তো জাহান্নামের মধ্যে তাদের মাথা নিচু করে ফেলে দেওয়া হয় তাদের কপাল নিচু করে তাদেরকে জাহান্নামে ছুড়ে দেওয়া হয় তাদের জিহ্বার কারণে তাদের মুখের কথার কারণে তাদেরকে ছুড়ে ফেলে দেওয়া হয় এটা হচ্ছে ব্যাপার সম্মানিত ভাইরা আমরা এখানে এই যে 10 দিন আমি আপনাদের যেভাবে বলছি আমাদের জীবনটা আল্লাহ রাসূলের আদলে আমাদের জীবন যাপন করা উচিত আল্লাহ রাসূল যেভাবে জীবন যাপন করতেন আমাদের জীবন যেন সেরকম আমাদেরকে দেখলে মানুষ যেন বুঝতে পারে যে রাসূলকে দেখতে পুরো এইভাবে দিকে তাকাও আল্লাহ রাসূল যেমন ছিলেন আমাদের জীবনটা আমরা সেরকম করার জন্য চেষ্টা করি উনি কেমন ছিলেন কোরআনের দিকে তাকান আপনি কোরআন দিকে তাকালে রসুলকে দেখবেন রসুলের দিকে তাকালে কোরআনকে দেখবেন আয়েশা তিনি বলেছেন রাদিয়াল্লাহু আনহা যে আল্লাহ রাসূলকে জানতে চাইলে তোমরা কোরআনকে পড়ো আর কোরআন তো আল্লাহ রাসূলকে বলেছে ইন্নাকা লাআলা খালকিন আযীম সম্মানিত ভাইরা আমাদের উচিত এই যে 10টা দিন আমাদের সামনে আসছে এটাকে উত্তমভাবে পালন করা প্রত্যেকটি মিনিটকে যেন আমরা ঠিকঠাক পালন করতে পারি আমাদের ঘুমাতে যখন আমরা যাই ঘুম থেকে যখন উঠি প্রত্যেকটি মিনিটে যেন আমরা আল্লাহর নাম স্মরণ করে ঘুমাতে যাই আল্লাহর নাম স্মরণ করে যেন ঘুম থেকে উঠি আমি আপনাদেরকে কিছু দোয়ার লিস্ট পাঠিয়ে দেবো বাংলাতে আপনারা লিস্টে পেয়ে যাবেন এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন আমরা যেন এই দোয়াগুলো পালন করি যদি হাদিসে আসছে যারা ফজর নামাজের পর মসজিদের মধ্যে থেকে গিয়ে তারা সূর্য ওঠার আগ পর্যন্ত ওখানে থেকে যায় আর সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকে নামাজ পড়ে যারা আসে তাদের জীবনে একটি পবিত্র কবুল কুরবান হজ ও উমরা সব ঠিকই দেওয়া হয় আমরা কি পারি না এই যে 10টা দিন আমার সামনে আসে আমরা 10টা দিন লক্ষ্য পেয়ে যাই এটা যদি পেতে যাই আমরা কি কাজটা করতে পারি আমাদের বাবারা যেটা করতে পারেন তাদের আজাদ যখন উঠে গিয়ে নামাজ পড়ে বিছানা এখানে সাজদার মধ্যে থেকে সাজদার মধ্যে থেকে ওখানে তারা জিকির আজকার করলেন কোরআন শরীফ পড়লেন সূর্য ওঠার পরে তারপরে সেখানে 2 রাকাত নামাজ পড়ে সূর্য ওঠার 10 মিনিট পরে সাথে নয় 10 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ে তখন তারা এসে কিন্তু এখানে কোনো আর অন্যান্য কোনো কাজ করা যাবে না একমাত্র আল্লাহর জিকির করা কোরআন শরীফ পড়া ইবাদত করা আমরা তো এই কাজটা করতে পারি আর এরপরে আমরা চলাফেরা করি আমাদের যে দোয়াগুলো আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমরা যদি এগুলো পড়ি তার যে সম্মান আল্লাহর কাছে কত বেশি আমরা কি জানি প্রত্যেক নামাজের পর যদি এটা হাদিসে আসছে বুখারী মুসলিমের হাদিস আমরা যদি 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি আমরা বলি আর যদি শেষ বার যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির বলি তাহলে আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয় ওয়ালাউ কানা মিথলু যাবাদিল বাহর সাগরের ফেনার মতো যদি হয় আমাদের গুনাহ তারপর মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ আমি আপনাদের পুরো লিস্টটা পড়াই দেব স্যার বাংলাতে আমি করে নিয়ে আসছি সার্টিফিকেট মাধ্যমে সব ট্রান্সলেট করে নিয়ে আসছি বাংলাতে আপনারা এটা বাংলাতে পাবেন আরবিতে দোয়াটা আছে এগুলো প্র্যাকটিস করবেন এরপর যত দোয়া আছে আমরা ঘর থেকে যখন বের হই বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা এই দোয়াটা পড়লাম তাহলে আমরা শয়তান থেকে মুক্ত হয়ে গেলাম আর আমি যে দোয়াটা আগে বলছিলাম যে আপনি যদি 100 বার এটা পড়েন তাহলে আপনার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ সেই দিন আর কেউ হতে পারে না আমরা কি পালন করতে পারি না আমরা যখন গাড়ি চালাই আমরা তখন এই জিকিরগুলো করতে পারি না আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাবীরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার করতে পারি না এগুলো করার মাধ্যমে আমরা আমাকে সাজাতে পারি তারটা দিন আমরা এখানে দান করব আমরা যদি প্রত্যেকটা দিন কিছু দান করি এটা 10 কিছু দান করেন এক দিনে যখন আপনি দানশীল মধ্যে আপনি থাকবেন তাহলে প্রত্যেকটা দিনে আপনি দিলেন ওই 9 থেকে 10 সেকেন্ড বেশি দিলেন
একটু বেশি দিলেন, তাহলে আমাদের যেটা হবে যে আমরা আপনার তামশির বেতন আমাদের নিতে ভাবতে পারি। আর সমান ভাইরা, আমরা যেন এখানে কেমন লাইটটাও যেন বাদ না দেয়। আল্লাহ রসুলকে আল্লাহ যেটা বলেছেন, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আপনি রাতের বেলায় উঠে আপনি নামাজ আদায় করুন, আপনাকে ঘুমাইতে হবে, করতে হবে, তারপর তাহাজ্জুদ করতে হবে। কারণ এটা কেন করবেন? আল্লাহ আপনাকে সবচাইতে সম্মানিত আসনে আল্লাহ আশীর্বাদ করতে চান। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন, leader of the whole humanity, sayyidul bashar, sayyidul walad adam। কেন? আল্লাহ বলছে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আল্লাহ রাসূলকে আল্লাহ এই সম্মানিত করার জন্য এই শর্ত দিয়ে দিয়েছেন, যদি আপনি পালন করেন তাহলে আপনাকে আল্লাহ সম্মানিত করবেন, আপনি জানেন। আর আপনি এই কোরআন শরীফ তেলাওয়াত থেকে একটু মন দিন, 10 দিন আপনি চাইলে একটু করতে পারেন। ওই না, এই 10 দিন আপনি চাইলে একটু করতে পারেন। ডুই তাহলে এই 10 দিনকে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জীবনকে আমরা কলুষমুক্ত রাখি, খারাপ কাজ না করি, গুনাহ না করি, এমন কাজ করি প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটি সময়ে, প্রত্যেকটি ঘন্টা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমি আপনাদের কাছে ওটা পাঠিয়ে দেব, আপনারা ওখানে ইনশাআল্লাহ ওই যে বাংলা যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়বেন আর শিখবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, স্পেশালি ইন দিস 10 days, স্পেশালি ইন দিস 10 days। আমি এগুলো এখনই আপনাদের ভিডিও গুলো পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা সবাই নিয়ে ওখানে প্র্যাকটিস করবেন। এটা বাংলাতে আছে, তো বাংলাতে আমাকে থ্যাঙ্কস টু চ্যাটজিপিটি they gave me the translation, তো আমি ট্রান্সলেট করতে পারবো না, তারা জি আসসালামু আলাইকুম।